শাবান মাস, এ মাসটি একাধারে রমাদানের আগমনী বার্তাবাহক মাস, আবার রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়, দিন গণনা শুরু হয় এই মাস থেকে। এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ নির্দেশনা, সালাফের বিশেষ কিছু আমল এবং নির্দেশনা আছে যেগুলো আমরা অনুসরণ করা আমাদের কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে অনেক অধিক পরিমাণে নফল সিয়াম রাখতেন, নফল রোজা রাখতেন। আমরা অনেকেই জেনে থাকব যে শাবান মাস হলো নফল রোজার জন্য সবচাইতে আদর্শ মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে আমরা জানি, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের সামান্য কয়েকটা দিন বাদে প্রায় পুরো শাবান মাস জুড়েই তিনি নফল সিয়াম রাখতেন। অন্য বর্ণে আসছে যে নবী আলাইহিস সালাম রমাদান মাসটা একমাত্র মাস যে মাসের পুরো মাস রোজা রাখতেন, আর রমাদানের পরে যে মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেটি হলো এই শাবান মাস। শাবান মাস ছাড়াও নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস আছে, আর সেটি হলো মুহররম মাস। নফল রোজার আরও কিছু ফরম্যাট আছে যেগুলো আমরা অনেকে হয়তো জানি। শাবান মাস এবং মুহররম মাস, এই দুটা মাসে সবচেয়ে বেশি পরিমাণে নফল রোজা রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আদর্শ, ঠিক একইভাবে প্রতি মাসের 3 দিন, চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে নফল রোজা রাখাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সপ্তাহে 2 দিন সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রমাদান পরবর্তী মাস শাওয়াল মাসে 6টি রোজা রাখা, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আবার জিলহজের প্রথম দশক এর প্রথম 9টা দিন নফল রোজা রাখার কথাও বর্ণিত আছে হাদিসে, বিশেষ করে 9 নম্বর দিন বা আরাফার দিন। তো নফল রোজার অনেকগুলো ফরম্যাটের কথা আমরা জানলাম, এই সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। একাধারে পুরো রমাদান মাস এর বাইরেও আমরা জানলাম যে আরও বিভিন্ন মাসে, প্রতি সপ্তাহে, বিভিন্ন মৌসুমে অনেকগুলো নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। আমরা নফল সিয়াম রাখবো আল্লাহর নৈকট্য লাভের জন্য, ওইটাই হলো সিয়ামের উদ্দেশ্য। কিন্তু পাশাপাশি এর যে আরো অনেক উপকারিতা আছে, এটা আজকাল আমরা বুঝতে পারছি। সিয়াম বা নফল রোজার যে উপকারিতা, বা ফরজ রোজা বা যে কোনো রোজার যে উপকারিতা আছে, সেটা আজকাল ডাক্তাররা আমাদের কাছে একেবারে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছে। আজকাল রোজা রাখার জন্য খুব বেশি মানুষকে বলতে হয় না, কারণ আমরা রোজার স্বাস্থ্যগত উপকারিতার কথা ইতিমধ্যে অনেকে জেনে গেছি, এবং এটার উপরে বহু গবেষণা, অনেক পুরস্কার আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে দেওয়া হয়েছে শুধু রোজার উপরে গবেষণার ভিত্তিতে। আমরা জানি যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে, আমাদের শরীরের অতিরিক্ত চর্বি ইত্যাদি এগুলো বার্ন করার প্রয়োজনে, এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের মাঝে মাঝে ফাস্টিং করতে হয়। ডাক্তাররা ফাস্টিং করতে বলে। এই যে না খেয়ে থাকা মাঝে মধ্যে, এটা স্বাস্থ্যের জন্য যে খুব দরকারি একটা জিনিস, সেটা এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলে গেছেন, ডাক্তাররা গবেষণা করে সেটা অনেক পরে জানছেন, তিনি বহু আগে বলে গেছেন। তিনি যখন বলে গেছেন তখন আমরা হয়তো এর বাহ্যিক উপকারিতা বুঝি নাই যে কি লাভ হবে, কিন্তু পরবর্তীতে আমরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বুঝলাম, জানলাম যে তার সে নির্দেশনাগুলোর মধ্যে প্রভূত আমাদের স্বাস্থ্যগত উপকারিতাই আছে। এবং মূল উদ্দেশ্য তো হবে আল্লাহর সন্তুষ্টি। স্বাস্থ্যের জন্য তো আমরা রোজা রাখবো না, কিন্তু সেই কাজটি করলে আমাদের বহুবিধ জাগতিক এবং আমাদের স্বাস্থ্যগত নানান দিক থেকে কল্যাণ এবং উপকারিতার দিক আছে, সেটি বোঝা গেল। এই জন্য নফল রোজা রাখতে আমাদের কার্পণ্য করা উচিত না। আমরা এখনো অনেকে আছি যে রোজা রাখতে আমরা ভয় পাই, আমরা মনে করি রোজা রাখা কষ্টের। মূলত এটি আমাদের অনভ্যস্ত হওয়ার কারণে মনে হয়। যারা নিয়মিত নফল রোজা রাখেন তাদের অনেকে আছেন যে এক সময় সারাদিন না খেয়ে থাকবেন, এটা চিন্তাও করতে পারতেন না। এরকম ভোজন বিলাসী বহু মানুষ আছে যারা একটু পরপর খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন, কিন্তু নফল রোজা রাখা শুরু করেছেন, ফরজ রোজার অভ্যাস করেছেন, একটা সময় তার কাছে রোজাটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য প্রয়োজন হলো সৎ সাহসের, আর কিচ্ছু না। সৎ সাহস এবং হিম্মত করে যদি আপনি শুরুটা করে দেন, তাহলে আজ নয় কাল, কাল নয় পরশু আপনি দেখবেন যে একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে, নফল রোজা রাখা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এবং এর মধ্যে আমাদের আখিরাতের কল্যাণ আছে, আমাদের দুনিয়ার কল্যাণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুন।